হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো ভিডিও শুরু করার আগে সবাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের এই যে রেসপন্স আমাকে বাধ্য করেছে নতুন একটা ভিডিও আজকের মধ্যে বানানোর জন্য। তো আমি তো প্রথমে ভেবেছিলাম যে প্রত্যেক দিন একটা করে ইকোনমিক্সের পার্ট ডিসকাস করব আর কিছু কিছু এমসিকিউ দিব, কিন্তু এখন আপনাদের রেসপন্স দেখে আমি খুব খুশি। তো আমি চেষ্টা করব প্রত্যেক দিন 2-3টা টপিক বানানোর জন্য, ঠিক আছে? তো সকালে কি পড়েছিলাম একটু দেখে নিই। সকালে আমরা পড়েছিলাম এখানে, এই যে কোথায়, মার্কেট ইকোনমি, ঠিক আছে, বাজার ব্যবস্থার বৈশিষ্ট্য। তো আজকে এখন আমরা আরেকটা পার্ট পড়ব, ওকে? সেটা হলো সোশ্যালিস্ট ইকোনমিক, মানে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধা। তো যতটুকু পারা যাবে ততটুকু ডিসকাস করা হবে, ঠিক আছে? তো বৈশিষ্ট্য কী? ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বিপরীত মেরুতে কী আছে? সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা আছে। মানে আমরা যে প্রথমে পড়েছিলাম মার্কেট ইকোনমি ঠিক অপোজিট সাইডে কে থাকে? সমাজতান্ত্রিক অর্থনৈতিক থাকে। ধনতান্ত্রিক ব্যবস্থায় উৎপাদন যন্ত্রের উপর ব্যক্তিগত মালিকানা থাকে এবং বাজারের শক্তিগুলি স্বাধীনভাবে কাজ করে। আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে যেখানে এই ধনতান্ত্রিক ব্যবস্থা আছে ওইখানে ব্যক্তিগত মালিকানা থাকে, মানে কোনো একটা জিনিসের উপর একচেটিয়া অধিকার থাকে কার? মালিক। এবং বাজারে যে বেচা কেনা সবগুলোকে তাদের উপর ডিপেন্ড করে। এই বাজারি শক্তিগুলি দ্বারাই নির্ধারিত হয় কোন দ্রব্য কতটা উৎপন্ন হবে এবং কিভাবে উৎপন্ন হবে ইত্যাদি প্রশ্নের মীমাংসা। অন্যদিকে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায়, ঠিক আছে, মানে অপর দিকে যে আমরা লক্ষ্য করলে কী দেখতে পারি যে এই যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা আছে এটা হলো মানে সেই বৈশিষ্ট্য যে সেখানে কি হয়, উৎপাদনের উপকরণগুলোর উপর ব্যক্তিগত মালিকানার বদলে সামাজিক মালিকানা থাকে এবং দ্রব্য সামগ্রী উৎপাদন শুধুমাত্র মুনাফার জন্য সংগঠিত না হয়ে দেশের সামগ্রিক স্বার্থের দিকে লক্ষ্য রেখে সংগঠিত হয়। মানে আমরা যখন ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা মানে মার্কেট ইকোনমিক নিয়ে পড়াশোনা করেছিলাম তখন আমরা ওখানে পড়েছিলাম যে এখানে যাই কিছু হবে সবগুলা কি ওইখানে টাকার বদলে বা মজুরি বদলে মালিকরা কী করে ওদের এখানে শ্রমিক খাটায়, ঠিক আছে? তো ওইখানে একটা একচেটিয়া ব্যক্তিগত মালিকানা অধিকার থাকে। কিন্তু এই যে এখানে কি আছে? সোশ্যালিস্ট ইকোনমি। এই সোশ্যালিস্ট ইকোনমির মধ্যে আমরা কি দেখতে পাই? এখানে ব্যক্তিগত মালিকানার বদলে সামাজিক মালিকানা থাকে, ঠিক আছে? আর এই সামাজিক যে মালিকানা থাকে এটা কিন্তু শুধুমাত্র যে মুনাফার জন্য সংগঠিত হয় তা না, এখানে দেশের সামগ্রিক স্বার্থের দিকে লক্ষ্য রেখে সংগঠিত করা হয়, ঠিক আছে? তো সামাজিক মালিকানার রূপ দুই রকম হতে পারে, একটি সরকারি মালিকানা, আরেকটা হলো সরকারি মালিকানাধীন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোনো ব্যক্তিগত মালিকানা থাকে না, সেখানে মালিকানা হয় সামাজিক। মানে একটা হলো কি গভর্নমেন্ট নিচে, ঠিক আছে, আরেকটা কি গভর্নমেন্ট অ্যাপ্রুভড, ঠিক আছে, আরেকটা কি গভর্নমেন্ট অ্যাপ্রুভ। এক্সাম্পল বলে দিচ্ছি, মানে আমি আমার উপরে অ্যাপ্লাই করে দিচ্ছি। তো আমি যদি আজকে গভর্নমেন্ট জব করতাম তাহলে আমি একজন কি হলাম না, সরকারি মালিকানা হলাম না, ঠিক আছে, মানে সরকারের একটা এমপ্লয়ি হলাম না। তো গভর্নমেন্ট জব করি না, তো আমার একটা পার্সোনাল কম্পিউটার ইনস্টিটিউট আছে, সেটা হলো গভর্নমেন্ট অ্যাপ্রুভড, ঠিক আছে? তো এটা কি ওইটার মধ্যে এখানে আমি কি আছি? গভর্নমেন্টের স্বীকৃত কিন্তু মালিক, ঠিক আছে, গভর্নমেন্টের স্বীকৃত কিন্তু মালিক। তো এইরকম সিস্টেমে এখানেও থাকে, এখানে কি থাকে? একটা হলো সরকারি মালিকানা, আর এটা কি সরকারি মালিকানাধীন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোনো ব্যক্তিগত মালিকানা থাকে না, ঠিক আছে? এখানে মালিকানা হয় সামাজিক, ঠিক আছে? জিনিসটা বুঝতে পারছি। তো এরকম এখানে দুইটা পার্ট থাকে, ওকে? তো এখানে কিন্তু মালিক থাকে না, মালিক কি হয়? সমাজ হয়, অর্থাৎ সমাজের সকল ব্যক্তি যৌথভাবে ওই সরকারি প্রতিষ্ঠানের মালিক হয়। সামাজিক মালিকানা দ্বিতীয় রূপটি হলো সমবায় প্রতিষ্ঠানের মালিক কোনো ব্যক্তি এককভাবে নয়, সমবায় সকল সদস্য যৌথভাবে এবং সমান অধিকারের ভিত্তিতে ওই প্রতিষ্ঠানের মালিক হয়। কাজেই সমবায় প্রতিষ্ঠানের ক্ষেত্রেও মালিকানা হচ্ছে সামাজিক,
ঠিক আছে। দেখো আমি কেন একটা এক্সাম্পল দিয়েছি, যার কম্পিউটার সেন্টার আছে সে কিন্তু একা কিন্তু এখানে মালিক থাকতে পারে না, সে নিজে এটাকে চালায়, কিন্তু সে গভর্নমেন্ট অ্যাপ্রুভ কোনো একটা কিছু নিয়ে কাজ করে। তো এখানে এটা কি হয়েছে, এটা সমাজে এটা পার্টি হয়েছে। ওকে, এ কথা এখানে বলা হয়েছে। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় বাজার ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন অর্থনৈতিক সমস্যার সমাধান হয়ে থাকে। মানে এই যে মার্কেট ইকোনমি, এর দ্বারা কী হয়, বাজারে যত সমস্যা হয় সেটা সমাধান করা হয়। কিন্তু সমাজতান্ত্রিক অর্থনীতিতে এইরূপ বাজার ব্যবস্থা কাজ করে না। বাজার ব্যবস্থা স্থান গ্রহণ করে অর্থনৈতিক পরিকল্পনা, মানে টাকার উপর ডিপেন্ড করে বাজারটা কোথায় বসবে। সমাজতান্ত্রিক অর্থনীতিতে একটি কেন্দ্রীয় পরিকল্পনা কমিশন থাকে, মানে এখানে যেহেতু গভর্নমেন্টের হাত থাকে, তো সেখানে কেন্দ্র একটা নির্দিষ্ট একটা প্ল্যান করে থাকে। এই পরিকল্পনা কমিশনই স্থির করে দেয় যে কী দ্রব্য উৎপন্ন করতে হবে, কতটা উৎপন্ন করতে হবে, কোন দ্রব্যের দাম কত রাখতে হবে ইত্যাদি। ওকে, কেন্দ্রীয় পরিকল্পনা কমিশন সমগ্র অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে এবং এই কেন্দ্রীয় পরিকল্পনা কমিশনের নির্দেশেই সমগ্র অর্থনীতি পরিচালিত হয়। ঠিক আছে, সেজন্য সমাজতান্ত্রিক অর্থনীতিকে কেন্দ্রীয় পরিকল্পনাধীন অর্থনীতিও বলা হয়। তো আমাদের পরীক্ষার মধ্যে যদি আসে যে সমাজতান্ত্রিক অর্থনীতির আরেকটার নাম কি, কেন্দ্রীয় পরিকল্পনাধীন অর্থনীতি। প্রশ্ন হলো, বাজার ব্যবস্থাকে পরিত্যাগ করে পরিকল্পিত অর্থনীতিকে গ্রহণ করা হয় কেন? উত্তরে বলা যেতে পারে যে দুটি উদ্দেশ্যে পরিকল্পিত অর্থনীতিকে গ্রহণ করা যেতে পারে। একটি হলো ধনতান্ত্রিক ব্যবস্থার উচ্ছেদ করে দেশে সমাজতান্ত্রিক ব্যবস্থা চালু করা, কিন্তু পরিকল্পিত অর্থনীতি মাত্রই সমাজতান্ত্রিক অর্থনীতি নয়। আমরা জানি যে ধনতান্ত্রিক অর্থনীতিতে অনেক সমস্যা দেখা দেয়, যেমন ধনতান্ত্রিক অর্থনীতিতে বাণিজ্য চক্র দেখা যায় আর আয় বৈষম্য দেখা দেয়। এই সমস্যাগুলো দূর করার জন্য অনেক সময় ধনতান্ত্রিক কাঠামো বজায় রেখেই পরিকল্পনা চালু করতে হয় বা চালু করা হয়। মানে এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা কেন সমাজতান্ত্রিক ব্যবস্থা চালু করি না। তো এখানে দেখো, যদি পরিকল্পিতভাবে সামাজিক ব্যবস্থা নেই, কিন্তু এটা কিন্তু অর্থনীতি হবে না। কারণ আমরা জানি যে বাজারের মধ্যে কি থাকে, ধনতান্ত্রিক অর্থনীতির প্রভাবটা বেশি থাকে। তো এখানে একটা সার্কেল থাকে, ঠিক আছে। ধরো একটা কলমের দাম আমরা 10টা দামে যখন একটা কলম কিনি, ওই কলমটা যখন মার্কেটে যখন আসে তার মধ্যে কিন্তু সে 2-3টা স্টেপ হয়ে আসে। এটা যখন কোম্পানি থেকে বের হয় তখন তার প্রাইস থাকে 2 টাকা 50 পয়সা সাপোজ, ঠিক আছে। তো কোম্পানি থেকে কেউ না কেউ কিনে ও এটাকে কিনবে কত, ও এটাকে কিনে বেচবে মেবি 4 টাকা, ঠিক আছে, ধরে নাও 4 টাকা। সে যখন বেচবে সে হলো কি, সে এক হলো কোম্পানি 2.5 টাকা দেয়, 2 টাকা 50 পয়সা টাকা দিয়ে এটা কি করেছে, এটা বেচেছে কোম্পানি কাকে বেচেছে, যে কোম্পানি থেকে জিনিসটা কিনছে তাকে। সে কিনলো কত, সে কিনলো 4 টাকা দিয়ে। সে 4 টাকা দিয়ে কিনে কী করলো, সে দোকানে গিয়ে বিক্রি করলো, ঠিক আছে। কী করলো, দোকানে গিয়ে 6 টাকা করে সে এটা বিক্রি করলো। 6 টাকা করে বিক্রি করে তারপর সে কী করলো, এটা যখন সে 6 টাকা করে কিনলো, ঠিক আছে, কোম্পানিতে এটা উৎপন্ন হতে লাগছে মাত্র 2.5 টাকা। কোম্পানি থেকে সে কিনলো 4 টাকা দিয়ে, 4 টাকা জিনিসটা সে 6 টাকা বিক্রি করলো। 6 টাকা জিনিসটা যখন আমরা যখন কিনবো তখন এটা আমরা 10 টাকা কিনবো, ঠিক আছে, কারণ দোকানদার তো বিনা লাভে এখানে কোনো কাজ করবে না। তো এই কথা এখানে বলা হয়েছে, ঠিক আছে। মানে ধনতান্ত্রিক ব্যবস্থার মধ্যে কী থাকে, একটা সার্কেল থাকে বা বাণিজ্য চক্র থাকে এবং আয় বৈষম্য দেখা দেয়। এই সমস্যাগুলো দূর করার জন্য অনেক সময় ধনতান্ত্রিক কাঠামো বজায় রেখেই পরিকল্পনা চালু করা হয়। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা চীন, কিউবা, ভিয়েতনাম, উত্তর কোরিয়া প্রভৃতি দেশে চালু আছে। তো একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা হতে পারে যে কোথায় চালু আছে এই সমাজতান্ত্রিক ব্যবস্থা। এই সমস্ত দেশের রাজনৈতিক বৈশিষ্ট্য হলো যে এইগুলিতে কমিউনিস্ট পার্টির হাতে রাষ্ট্র ক্ষমতা আছে। বস্তুত শ্রমিক শ্রেণীর প্রতিনিধি কমিউনিস্ট পার্টির দ্বারা রাষ্ট্র ক্ষমতা দখলেই সমাজতন্ত্র প্রতিষ্ঠার প্রথম ধাপ। একদলীয় শাসন ব্যবস্থা এই দেশগুলিতে চালু থাকে, ঠিক আছে। ওইখানে কমিউনিস্ট পার্টি আছে, সে তার দ্রোণ সেখানে কি সমাজতন্ত্র প্রতিষ্ঠা সক্ষম হয়েছে। সমাজতান্ত্রিক দেশের গুরুত্বপূর্ণ উৎপাদনের উপকরণগুলি থাকে রাষ্ট্রের হাতে এবং উৎপাদনের লক্ষ্য হলো দেশের সামগ্রিক কল্যাণ সাধন, ঠিক আছে। এটা ভালো করে দেখো, উৎপাদনের লক্ষ্য কি, দেশের সামগ্রিক
কল্যাণ সাধন। সেজন্য প্রয়োজনে কোনো দ্রব্যের ক্ষেত্রে লোকসান হলেও ওই সমস্ত উৎপাদন চালু রাখা হয় এবং সরকারের সাধারণ কোষাগার থেকে ওই লোকসান মেটানো হয়। ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থায় শ্রমিক যে উদ্বৃত্ত মূল্য সৃষ্টি করে সেই উদ্বৃত্ত মূল্য পুঁজিপতি দখল করে মুনাফা আকারে, একে বলা হয় শ্রমিকের শোষণ। ওকে, সমাজতন্ত্রে এই ধরনের শ্রমিক শোষণ থাকে না। সমাজতন্ত্রে উদ্বৃত্ত সৃষ্টি হয়, কিন্তু সেই উদ্বৃত্ত মূল্য কোনো পুঁজিপতি ভোগ করতে পারে না, সে উদ্বৃত্ত মূল্য ভোগ করে সমগ্র সমাজ। মানে এই যে সমাজতান্ত্রিক যে সিস্টেম আছে, ইকোনমিক্স আছে, অর্থনীতি আছে, সেখানে কি হয়, সেখানে যদি কোনো একটা জিনিস উৎপন্ন হয় তাহলে এখান থেকে শুধুমাত্র একটা পার্টিকুলার পার্সন কোনো মুনাফা লাভ করে না, তার থেকে বরং কী করে সমাজের প্রত্যেকটা মানুষ কী করে এখান থেকে লাভ করে। ঠিক আছে, তো সমাজতন্ত্রের অপর একটা বৈশিষ্ট্য কি, অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা করা। অর্থনৈতিক সাম্য হলো আয় ও সম্পদ বন্টনের সমতাকে বোঝায়। এই উদ্দেশ্য পূরণের জন্য সমাজতন্ত্রের কাজ অনুযায়ী পারিশ্রমিক প্রদান করা হয়। প্রত্যেকে তার ক্ষমতা অনুযায়ী পরিশ্রম করবে এবং পরিশ্রম অনুযায়ী পারিশ্রমিক পাবে। এটাই সমাজতন্ত্রের আয় বন্টনের নীতি। ব্যক্তিগত সম্পত্তি না থাকায় পারিশ্রমিক ছাড়া আয়ের অন্য কোনো উৎস থাকে না। জিনিসটা আশা করি বোঝা গেছো। তো এখানে কতগুলি সুবিধার কথা উল্লেখ করা হয়েছে সমাজতান্ত্রিক। ঠিক আছে, সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত। আমাদের বেশি পড়ার দরকার নেই, একটু পড়ব। ঠিক আছে, কি নিয়ন্ত্রিত, কাজে এখানে অর্থনৈতিক সংকট দেখা দেয় না। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা যেমন নিয়মিত বাণিজ্য চক্র দেখা যায়, সমাজতন্ত্রে কিন্তু তা দেখা দেয় না। এই অর্থনীতি বাণিজ্য চক্রে কী হয়, বাণিজ্য চক্রে প্রভাবমুক্ত। এছাড়া ধনতান্ত্রিক অর্থনীতিতে বেকার সমস্যা, মুদ্রাস্ফীতি ইত্যাদি দেখা দেয়, কিন্তু সমাজতান্ত্রিক দেশগুলিতে এরকম দেখা যায় না। সমাজতান্ত্রিক দেশগুলিতে কাজের অধিকার একটি মৌলিক অধিকার, সকলকেই কাজ করে দিতে সরকার বাধ্য, কাজেই সেখানে বেকার সমস্যা থাকে না। তাছাড়া সমগ্র অর্থনীতির উপর পরিকল্পনা কমিশনের কঠোর নিয়ন্ত্রণ থাকার জন্য সমাজতন্ত্রে মুদ্রাস্ফীতিও দেখা যায় না। মানে এই যে সমাজতান্ত্রিক দেশগুলো আছে সেগুলো কিন্তু ডিপেন্ডেন্ট দেশ না, সেগুলো কি করে, সেই রকম দেশের মধ্যে সকলকে কাজের অধিকার আছে, সকলকে কাজ গভর্নমেন্ট দেয়, তো যাতে তারা এখানে বসে না থাকে, তাই সেই দেশে কি হয়, বেকার সমস্যা থাকে না। ঠিক আছে, তো যেখানে বেকার সমস্যা নেই সেখানে কিন্তু টাকারও আপ ডাউনের কোনো সমস্যা হয় না। দ্বিতীয়ত, ধনতান্ত্রিক অর্থনীতিতে যে আয় বৈষম্য দেখা যায়, সমাজতান্ত্রিক অর্থনীতিতে সেই আয় বৈষম্য থাকে না। আর এই আয় বৈষম্যর মূল কারণ উৎপাদনের উপকরণের ব্যক্তিগত মালিকানা। ঠিক আছে, এখানে বলা হয়েছে যে এই মার্কেট ইকোনমি আর হলো কি এই সোশ্যালিস্ট ইকোনমিতে পার্থক্য দেখো কি, পার্থক্য হলো যে এখানে কিন্তু মার্কেট ইকোনমিতে কি থাকে, মালিকানা থাকে, আর এই সোশ্যালিস্টের মধ্যে কী থাকে, মালিকানা থাকে না। তাই যেহেতু সমাজের অর্থনীতি আর বৈষম্য থাকে না, সেখানে বৈষম্যের মূল কী ছিল, মূল ছিল ব্যক্তিগত মালিকানা। যেহেতু এখানে ব্যক্তিগত মালিকানা নাই, সেহেতু এখানে কোনো সমস্যা হওয়ার কোনো কারণ দেখা যায় না। ওকে, তারপর এখানে দেখো কি আছে, তারপর এখানে আছে কি, সমাজতান্ত্রিক অর্থনীতিতে শ্রমিক শোষণ থাকে না। শ্রমিক ও পুঁজিপতির মধ্যে যে শ্রেণী সংগ্রাম ধনতন্ত্রে দেখা যায়, তা সমাজতন্ত্রে থাকে না। সমাজতন্ত্র তাই শ্রেণীহীন শোষণহীন সমাজ। শ্রমিকদের শোষণ থাকে না বলে শ্রমিকরা অধিক উৎপাদনে আগ্রহী হয়। এটা খুব ইজি, আমার বোঝানোর কোনো প্রয়োজন নেই। চতুর্থ, সমাজতান্ত্রিক অর্থনীতি সম্পূর্ণরূপে পরিকল্পিত। এই অর্থনৈতিক সংকট থেকে মুক্ত, তার ফলে এই অর্থনীতি দ্রুত বিকাশ লাভ করতে পারে। উন্নয়নের হার সমাজতান্ত্রিক অর্থনীতিতে খুব উঁচুতে রাখা সম্ভব হয়। অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমে সমাজতান্ত্রিক অর্থনীতি খুব দ্রুত অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে পারে। ওকে, তো আরেকটা পয়েন্ট কি, সমাজতান্ত্রিক অর্থনীতিতে মুনাফাই প্রধান লক্ষ্য নয়, প্রধান লক্ষ্য হলো সমাজের সামগ্রিক কল্যাণ সাধন। ঠিক আছে, ষষ্ঠত কি, ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় প্রতিযোগিতার ফলে যে অপচয় হয়, সেই অপচয় সমাজতন্ত্রে বন্ধ হয়। অপ্রয়োজনীয় বিজ্ঞাপন, ফটকাবাজি প্রভৃতি ধনতন্ত্রের কুফলগুলি সমাজতন্ত্র থেকে দূর করা সম্ভব হয়। সম্ভবত সমাজতন্ত্রে জনগণ অর্থনৈতিক স্বাধীনতা ভোগ করে, আর অর্থনৈতিক ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠিত হওয়ার প্রত্যেক মানুষ সমান সুযোগ সুবিধা ভোগ করে। কাজেই কাজের অধিকার থাকার জন্য জনসাধারণের নিম্নতম জীবনযাত্রার নিশ্চিত থাকে। ঠিক আছে, এখানে বলা হয়েছে যে সমাজতন্ত্রে জনগণ অর্থনৈতিক স্বাধীনতা ভোগ করে।
ঠিক আছে। তো অর্থনৈতিক ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠার জন্য প্রত্যেক মানুষ সমান সুযোগ সুবিধা ভোগ করে থাকে। ওকে, তো একটু অসুবিধা, তো অসুবিধা মানে কি, এখানে অনেকে মনে করেন যে সমাজতন্ত্রে উৎপাদন ব্যবস্থার দক্ষতা হ্রাস পায়। ঠিক আছে, তো যার ফলে উৎপাদন কমে যায়। ঠিক আছে, তো এরপরে নেক্সট পয়েন্ট হলো সমাজতন্ত্রে উৎপাদনের গুণগত মান হ্রাস পায়। ঠিক আছে, পরিকল্পনা কর্তৃপক্ষ বিভিন্ন দ্রব্যের উৎপাদনের জন্য যে লক্ষ্যমাত্রা ধার্য করে, সেই লক্ষ্যমাত্রাগুলি পূর্ণ করা হয় বটে, কিন্তু উৎপন্ন দ্রব্যের গুণমান ফসল সময় বজায় থাকে না। তৃতীয়ত, অনেকেই মনে করেন যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় সরকারি কর্মচারীদের মধ্যে আমলাতান্ত্রিক মনোভাব উদ্ভব ও কাজকর্মের শিথিলতা দেখা যায়। দেশের প্রতিটি ব্যাপারে নিষ্পত্তির জন্য সরকারি কর্মচারীদের প্রয়োজন হয় বলে শাসনতান্ত্রিক জটিল বৃদ্ধি পায়। ওকে, তারপরে এখানে দেখো যে চাকরি নিরাপত্তা ও মজুরি সমতা থাকায় শ্রমিকরা উৎপাদন বৃদ্ধিতে উৎসাহিত হয় না। অধিক উৎপাদনের জন্য বোনাস জাতীয় কোনো কিছু প্রতিদান না দেওয়ার ফলে শ্রমিকরা অধিক উৎপাদন করতে আগ্রহী হয়। ঠিক আছে, তো সমাজতন্ত্রের দ্রব্য সামগ্রীর উৎপাদন ও বন্টন পরিকল্পনা কর্তৃপক্ষের আদেশ অনুযায়ী হয়। ক্রেতারা তাদের পছন্দ অপছন্দ বিচার করতে বিচার করে উৎপাদন হয় না। ক্রেতার সার্বভৌমত্ব সমাজতন্ত্র থাকে না, ক্রেতাকে যা দেওয়া হয় তাই ক্রেতা সেই দ্রব্য নিতে বাধ্য। অনেক সময় সমাজতন্ত্রের সরকারও ভোগ্য দ্রব্য অপেক্ষা মূলধনী দ্রব্য শস্ত্র উৎপাদনের দিকে বেশি জোর দেয়, ফলে ভোগকারীরা স্বার্থ ব্যাহত হয়। ঠিক আছে, তো এখান থেকে আর লাগবে না। তো এই হলো কি সোশ্যালিস্ট ইকোনমিক সিস্টেম। তো এখানে এই যে সোশ্যালিস্ট ইকোনমিক সিস্টেম আছে, এখানে যা ডিসকাস করা হয়েছে আশা করব সবাই প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে। তো কালকে আমি এই চ্যাপ্টারের উপর থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের দিব। ঠিক আছে, আর সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এভাবে রেসপন্স করার জন্য। আপনাদের রেসপন্স আমাকে অনেকটা মোটিভেট দেবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।